হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আরবদের সিন্ধু অভিযানের কারণ নিয়ে। ঠিক আছে, তো এটি হলো ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণ। ঠিক আছে, তো আজকে আমরা এই অভিযানের বা আরবদের সিন্ধু অভিযানের কারণগুলি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং দেহ ত্যাগ করেন কবে? 632 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো বলা হয়েছে যে এর 100 বছরের মধ্যে আরবরা পারস্য দখল করে সিন্ধু দেশের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তো আরবরা পারস্য দখল করে তারপরে সিন্ধু দেশের দিকে কি হয়? অগ্রসর হয়। ঠিক আছে, তো বলা হয়েছে যে ভারতবর্ষের সিন্ধুতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে। তো ভারতবর্ষের কোন অঞ্চলে সর্বপ্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? এই সিন্ধু দেশে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে এই সময় সিন্ধু প্রদেশের রাজা ছিলেন কে? দাহির। ঠিক আছে, এবং হাজ্জাজ ভারতে আরব আক্রমণের সূচনা করেন এবং হাজ্জাজ ছিল কে? পারস্যের শাসক। ঠিক আছে, বা আরব শাসক। ঠিক আছে, তো এই সময় ভারতবর্ষের সর্বপ্রথম কোন অঞ্চলে মুসলিম আক্রমণ হয়েছিল? সিন্ধু দেশে। ঠিক আছে, তো সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। ঠিক আছে, এবং পারস্যের শাসক কে ছিলেন? হাজ্জাজ। ঠিক আছে, তো দেখো এরপর বলা হয়েছে যে তিনি ভারতে, অর্থাৎ হাজ্জাজ, রাজা হাজ্জাজ, তিনি কিন্তু রাজা। ঠিক আছে, তো তিনি ভারতে পর পর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুটি অভিযানই তার ব্যর্থ হয়। তো রাজা হাজ্জাজ দুবার ভারতবর্ষের সিন্ধুতে আক্রমণ করার জন্য যে অভিযান পাঠিয়েছিলেন, কিন্তু তার দুটি অভিযানে কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে এরপর 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় অভিযান সংগঠিত হয়। তৃতীয় অভিযান কার নেতৃত্বে সংগঠিত হয়? মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তো 1712 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ বিন কাসিম পরপর বেশ কয়েকটি সিন্ধু নগর নিজ অধিকারে নিয়ে আসেন এবং মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করলে ভারতের রাজা দাহির তার কাছে পরাজিত ও নিহত হয়। তো মোহাম্মদ বিন কাসিম 1712 খ্রিস্টাব্দে হচ্ছে যে বা হাজ্জাজ হচ্ছে যে তাকে আরব আক্রমণ করার জন্য নিযুক্ত করেন মোহাম্মদ বিন কাসিমকে, যার ফলে কি হয়? মোহাম্মদ বিন কাসিম বেশ পরপর কয়েকটি অভিযান চালিয়ে কিন্তু কি করেন? ভারতবর্ষের সিন্ধু দেশে আক্রমণ করেন এবং সিন্ধু দেশ হচ্ছে যে কিছু অঞ্চল তিনি জয় করতেও সক্ষম হয়। তো আরবদের এই সিন্ধু অভিযানের পেছনে কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়। এবার আমরা একে একে সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রথমতম বলা হয়েছে যে আর্থিক কারণ। ঠিক আছে, তো এই আর্থিক কারণ স্বরূপ বলা হয়েছে যে ঐতিহাসিকদের মত অনুসরণ করে বলা যায় যে আরবরা ভারতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য ভারতবর্ষের দিকে নজর দেয়। ঠিক আছে, তো এছাড়া প্রাচীনকাল থেকে ভারতের ঐশ্বর্যশালী ধন সম্পদ বিদেশিদের গভীরভাবে আকৃষ্ট করেছিল। তো এই জাতিগুলির মধ্যে আরবরাও ছিল। ঠিক আছে, তাই বলা যায় যে আরবদের সিন্ধু অভিযানের কারণ অনুসন্ধান করতে গেলে আর্থিক কারণকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। তো আরবরা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত ছিল। তো তারা এই নিজেদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার জন্য ভারতবর্ষের সিন্ধু দেশে আক্রমণ করেছিল বলে বেশ কয়েকজন ঐতিহাসিক মনে করেন। এছাড়া ভারতবর্ষ কিন্তু সেই প্রাচীন কাল থেকেই ঐশ্বর্যশালী ছিল। ঠিক আছে, ধন সম্পদের দিক থেকে। সুতরাং বহু বিদেশিরা ভারতের এই ধন সম্পদে মুগ্ধ ছিল এবং এই ধন সম্পদ
লুণ্ঠন করার তাদের হলো হচ্ছে যে একটি মনোকামনাও ছিল, তো যার মধ্যে আরবরাও ছিল অন্যতম। তো নিজেদের আর্থিক অবস্থা উন্নতির জন্যই তারা ভারতবর্ষে আক্রমণ করেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। তো আরবদের সিন্ধু অভিযানের অন্যতম প্রধান কারণ কি? এই আর্থিক হলো হচ্ছে যে সমৃদ্ধি। ঠিক আছে, তো এটি হলো হচ্ছে যে অন্যতম একটি প্রধান কারণ। তারপরে দেখো দ্বিতীয় কারণ স্বরূপ বলা হয়েছে ধর্মীয় কারণ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে আরবদের সিন্ধু অভিযানের কারণ হিসেবে ধর্মীয় কারণকেও দায়ী করেছেন বেশ কিছু ঐতিহাসিক। ঠিক আছে, তো তাদের মতে আরবীয় মুসলমান তাদের, ঠিক আছে, নিজেদের রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে আফ্রিকা ও মধ্য এশিয়ায় অগ্রসর হয়। ঠিক আছে, তো শুধুমাত্র এশিয়া ও আফ্রিকাতেই নেও, ইউরোপ মহাদেশেও তারা অগ্রসর হয় এবং মধ্য এশিয়ার অন্তর্গত অমুসলিম রাষ্ট্রকে, ভারতবর্ষকেও হচ্ছে যে সেই সময় আরবীয়রা ইসলাম ধর্মে প্রচারের কেন্দ্রে পরিণত করে। তো মূলত বলা যায় যে আরবরা ছিল মুসলিম, ঠিক আছে, জাতিতে। তো তারা নিজেদের এই যে ধর্ম, এই ধর্ম প্রচারের জন্য, ঠিক আছে, বা বহু অমুসলিম রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রে পরিণত করার জন্য হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করে, যার জন্য তারা অমুসলিম রাষ্ট্র ভারতবর্ষকেও মুসলিম রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কি করেছিল? আক্রমণ করেছিল বলে বেশ কিছু ঐতিহাসিক মনে করেন। তো এই ধর্মীয় কারণও ছিল তাদের ভারত আক্রমণের অন্যতম একটি প্রধান কারণ। ঠিক আছে, আরবদের। তারপরে দেখো তৃতীয়তম কারণ স্বরূপ বলা হয়েছে যে রাজনৈতিক কারণ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সাম্রাজ্যবাদী মুসলিম শাসকরা সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষে আরব অভিযান প্রেরণ করেন। ঠিক আছে, তো সাম্রাজ্য বিস্তারের সূচনা লগ্নে ইসলাম ধর্মাবলম্বী আরবীয়রা সাম্রাজ্য সম্প্রসারণে আগ্রহী হলে তারা আফ্রিকা হয়ে এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান দখল করে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষে পদার্পণ করে। তো আরবদের অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল? নিজেদের সাম্রাজ্য সম্প্রসারণ করা। ঠিক আছে, তো এই সাম্রাজ্য সম্প্রসারণের জন্য তারা আফ্রিকা হয়ে এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান বিশেষত সিন্ধুতে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত তারা এই সিন্ধু দেশ আক্রমণ করে বলে বেশ কিছু ঐতিহাসিক মনে করেন। ঠিক আছে, তো এই সাম্রাজ্য সম্প্রসারণও ছিল তাদের ভারত আক্রমণের অন্যতম একটি প্রধান কারণ। তো ঐতিহাসিকদের মতে সাম্রাজ্য বিস্তারের পথ ধরেই ভারতবর্ষে আরবীয়রা উপস্থিত হয় এবং প্রভুত্ব কায়েম করে। ঠিক আছে, তো ঐতিহাসিকরা বলেন যে এই সাম্রাজ্য বিস্তারের পথ ধরেই তারা ভারতবর্ষে হচ্ছে যে প্রবেশ করে, ঠিক আছে, আরবীয়রা, এবং হচ্ছে যে ভারতবর্ষের বিশেষত সিন্ধুতে তারা হচ্ছে যে নিজের যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু কায়েম করে। ঠিক আছে, তো এটি হলো অন্যতম একটি প্রধান কারণ। তারপরে রয়েছে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য। এটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি কারণ। ঠিক আছে, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য। তো দেখো এটি হল, এই ক্ষেত্রে বলা হয়েছে যে অষ্টম শতকের সূচনা লগ্নে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এদেশে আরব আক্রমণের সূচনা ঘটে। ঠিক আছে, অষ্টম শতকের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বা বলা যায় যে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বলা যায় যে ভারতবর্ষের সিন্ধুতে আরব আক্রমণ ঘটেছিল। তো দেখো এই ঘটনাটি কি? এই ঘটনাটি হলো যে সিংহলের রাজা পারস্যের শাসক হাজাজের কাছে উপহার হিসেবে কিছু দ্রব্য ও রমণী 8টি জাহাজে করে পাঠালে সেই জাহাজ সিন্ধু দেশের দেবল নামক বন্দরে কি হয়? জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়। তো সিংহলের রাজা বলা যায় যে বর্তমান যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা। ঠিক আছে, তো সিংহলের রাজা যে ছিলেন, সিংহলের রাজা পারস্যের রাজাকে কি দিয়েছিল? ভেট দিয়েছিল বা উপহার দিয়েছিল। এবং উপহার স্বরূপ কি পাঠিয়েছিল সিংহলের রাজা পারস্যের রাজা হাজাজের জন্য? যেমন দেখো বলা হয়েছে যে দ্রব্য ও রমণী। ঠিক আছে, 8টি জাহাজে করে পাঠায় সিংহলের রাজা পারস্যের রাজা দাহিরের উদ্দেশ্যে। ঠিক আছে, এই উপহারগুলি পাঠান, কিন্তু এই জাহাজগুলি কোথায় লুণ্ঠিত হয়? তো বলা যায় যে এই জাহাজগুলি সিন্ধু দেশের দেবল নামক স্থানে জলদস্যুদের দ্বারা কি হয়? লুণ্ঠিত হয়। তো হচ্ছে যে পারস্যের রাজা হাজাজ সিন্ধু দেশের রাজা দাহিরের কাছে এর জন্য কিছু আবেদন বা হচ্ছে যে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য অনুগ্রহ করলেও হচ্ছে যে সিন্ধু দেশের রাজা দাহির কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ঠিক আছে, যার ফলে পারস্যের রাজা হাজাজ কি হয়? ক্ষুব্ধ হন এবং তিনি হচ্ছে যে সিন্ধু দেশের ওপর কি করে? আক্রমণ চালায়। যেমন দেখো বলা হয়েছে যে এই প্রতিশোধ নেওয়ার কারণে হাজাজ সিন্ধু আক্রমণের সিদ্ধান্ত নেন। তো সিংহলের রাজা
পারস্যের রাজা হাজাজের জন্য যে উপহার পাঠিয়েছিল 8টি জাহাজ করে, বিশেষত দ্রব্য ও রমণী, সেই জাহাজ কোথায় লুণ্ঠিত হয়েছিল? এই সিন্ধু দেশে লুণ্ঠিত হয়েছিল, ঠিক আছে, সিন্ধু দেশের দেবল নামক স্থানে। তো এই উদ্দেশ্যে পারস্যের রাজা পারস্যের শাসক বা বলা যায় যে পারস্যের শাসক হাজাজ সিন্ধু দেশের রাজা দাহিরের কাছে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সিন্ধু দেশের রাজা তাতে কোনো কর্ণপাত করেনি, যার ফলে এই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তিনি কি করেছিলেন? সিন্ধু দেশে আক্রমণ করেছিলেন বলে জানা যায়, ঠিক আছে। তো এটি হলো অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে। তারপরে দেখো আরেকটি কারণ রয়েছে, এক্ষেত্রে বলা হয়েছে যে সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করা। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পারস্য জয়লাভ করার ফলে মুসলিম সাম্রাজ্য তথা আরবীয়রা দাহিরের সীমানা পর্যন্ত অগ্রসর হয়। তো এই যে পারস্য জয়লাভ করেছিল আরবরা, এবং পারস্য জয়লাভ করার ফলে তারা তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছিল? একেবারে সিন্ধু দেশ বা দাহিরের সীমানা পর্যন্ত বা সিন্ধু প্রদেশ পর্যন্ত অগ্রসর হয়েছিল, ঠিক আছে। তো এই সময় পারস্যের রাজা দাহির মুসলিম বিরোধী মনোভাব পোষণ করেন, ঠিক আছে। তো বা বলা যায় যে এই সময় পারস্যের যে সীমানা বা আরবদের যে সীমানা, সেটা সিন্ধু দেশ পর্যন্ত অগ্রসর হয়েছিল এবং সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। কিন্তু দাহির কি করেছিলেন? মুসলিম বিরোধী মনোভাব পোষণ করেন, ঠিক আছে। তো এই মতো অবস্থায় আরবীয়রা সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং দাহিরের ধ্বংস সাধন করার জন্য ভারত আক্রমণের কি করেন? পরিকল্পনা করেন। তো এজন্য তারা সিন্ধু দেশের রাজা হচ্ছে যে দাহিরের ধ্বংস সাধন করার হচ্ছে যে উদ্দেশ্য নেয়, এবং এই উদ্দেশ্য পূরণের জন্য তারা কি করেছিলেন? ভারতবর্ষ তথা সিন্ধু প্রদেশে আক্রমণ করেছিলেন বলে জানা যায়। সুতরাং বলা যায় যে আরবদের এই যে ভারত অভিযান, বিশেষত সিন্ধু প্রদেশে অভিযান, যেটি হলো প্রথম মুসলিম আক্রমণ, এই আক্রমণের পেছনে কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আরবদের সিন্ধু অভিযানের প্রধান কারণ নিয়ে আজকের আলোচনা। আজকে ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।